আজকে যার কাছে টাকা নেই তার যেন কিছুই নেই, সারা পৃথিবীটাই নেই। আর যার কাছে টাকা আছে সারা পৃথিবীটা হাতের মুঠোয়। ইভেন পৃথিবী ছেড়ে ভিন গ্রহেও অধিবাসী হওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে। তাহলে টাকাই হচ্ছে ভগবান, টাকাই হচ্ছে আল্লাহ, টাকাই হচ্ছে সর্বশক্তিমান। এইটুকু মেনে নেওয়া যায় যে টাকাই হচ্ছে ঈশ্বর। যতই আমরা বলি যে অর্থই অনর্থের মূল, টাকা যেমন দরকার, টাকা না থাকলেও আরো বিপদ, আরো খারাপ। আপনার কাছে যদি টাকা থাকে আপনার সম্মান বাড়বে সমাজে, আপনি চলাফেরা করতে পারবেন, আপনি মনের ইচ্ছা মতো যেখানে খুশি যেতে পারবেন, যা খুশি কিনতে পারবেন এবং দান খয়রাতিও করতে পারবেন। আপনার কাছে টাকা যদি না থাকে তাহলে আপনি কারো কাছে দাঁড়াতে পারবেন না, মান সম্মান আপনার ছোট করবে লোকে, আপনি সমাজ থেকে নিজেকে লুকিয়ে রাখবেন, আপনার দৈনন্দিন যা খরচ খরচা সেটা পর্যন্ত চালাতে আপনি পারবেন না। মনে করুন আপনি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বিলং করেন। এই মত অবস্থায় আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে চাকরি কি সমস্যা, ব্যবসা বাণিজ্যের কি সমস্যা। প্রত্যেকটি ঘরে এমন কোনো ঘর নেই যে সেখানে বেকার সন্তান নেই বা বেকার ছেলে মেয়ে নেই, প্রত্যেক বাড়িতেই আছে। সেই বেকার ছেলেটি দেখলো তার হয়তো দুটি বোন বা দিদি আছে, সেই ছেলেটি পশ্চিমবাংলায় কিছু করতে পারলো না, সে ভিন রাজ্যে চলে গেল কাজ করতে বা বিদেশেও চলে যেতে পারে, তার ডিগ্রি যেরকম কোয়ালিফিকেশন থাকবে সেই হিসাবে। সে চায় সবসময় যে আমার সংসারটা যাতে উন্নতি করতে পারি, আমার বোনের যাতে বিয়ে দিতে পারি, দিদির যাতে ভালো জায়গায় বিয়ে হয়, মা বাবা বয়স্ক মানুষ তারা যেন ভালো সুখে শান্তিতে বাকি জীবনটা কাটাতে পারে। সে মুহুর্মুহু বাড়িতে টাকা পাঠায়, সেই টাকাতে সচ্ছল সংসার চলে এবং যেমন করেই হোক সেই বোনের বা দিদির সে বিয়ে দেয়। বর্তমান যুগে নিজেদের আত্মীয়ের মধ্যে এবং নিজের বাড়ির মধ্যে এত শত্রু বা এত বিভীষণ জন্মে গেছে, সেগুলোকে ট্যাকেল করা কিন্তু বিশাল কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আপনি হয়তো ভালো রোজগার করছেন বা যেমন হোক একটা আপনি রোজগার করছেন, আপনি মধ্যবিত্ত বিলং করেন বা নিম্ন মধ্যবিত্ততে বিলং করেন, আপনি দেখবেন আপনার কাছে কোনো আত্মীয় চলে আসবে। বেশিরভাগ এগুলো জামাইদের ক্ষেত্রে হয়, ভাগনা ভাগ্নির ক্ষেত্রে হয়, ইভেন শ্বশুর বাড়ির ক্ষেত্রে হয় বা শ্বশুর বাড়িতে জামাইরা আসে বা অন্য কেউ খুব ক্লোজ যেগুলো আত্মীয় আছে, সেই সমস্ত আত্মীয় কোনো সমস্যা নিয়ে বা বোনকে দিদিকে পাঠিয়ে দেবে আপনার কাছে বা আপনার মা বাবার কাছে, যে এমন একটা সমস্যা হবে, কান্নাকাটি শুরু করে দেবে। আপনি সে তার চোখের জল দেখতে পারবেন না, আপনি তার দুঃখ দেখতে পারবেন না, কষ্ট পাবেন। অতএব সেই বোন বা দিদি বা জামাই এসে যে আমাকে 2 লাখ টাকা দাও বা 1 লাখ টাকা দাও, আমি অমুক সময়ে দিয়ে দেবো, একটা নির্দিষ্ট টাইম হয়তো দিয়ে দিল এবং সে এমন একটা সমস্যায় পড়েছে যে সেই সমস্যা থেকে উদ্ধার করতে গেলে সাময়িকভাবে তার কাছে কোনো টাকা পয়সা নেই। আপনার কাছ থেকে নিয়ে গেল, সেই যে টাকা নিয়ে গেল আপনি কিন্তু তার কাছ থেকে সুদ নিতে পারবেন না, আপনি কিন্তু তার কাছ থেকে চাইতে পারবেন না। আপনি কিন্তু যেমনকার ভাবছেন যে হ্যাঁ হয়তো দিয়ে দেবে, বা আমার বোন আছে, আমার নিজের জামাই বউ হয় বা আমার নিজের খুব ক্লোজ আত্মীয় হয়, মামা হয় বা পিস্তত দাদা মাসি ছেলে, যাই হোক এরকম ধরনের কোনো আত্মীয় দেখবেন আপনার কাছ থেকে যদি নিয়ে থাকে তাহলে সেই টাকা আপনি কিন্তু আর ফেরত পাবেন না। কারণ সেই টাকা আপনি যখনই চাইতে যাবেন তখনই বাহানা করবে, তখনই অন্য কিছু কারণ দেখাবে। যদি জামাই নিয়ে যায় তাহলে তো আরো বিপদ, তখন আপনার বোন বা দিদির নানা রকমের খোঁটা ভুল ভ্রান্তি ধরিয়ে আপনাকে শশব্যস্ত করবে, আপনাকে নাজেহাল করে দেবে, বলবে আমি ডিভোর্স দিয়ে দেবো, মানে এরকম নানান ধরনের ভয় দেখাবে যাতে সেই টাকাটা আপনি আর না চান। আগে কি ছিল, আগে কারো বাড়িতে যদি কোনো বিপদ হতো, কোনো অনুষ্ঠান হতো, শুভ অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান হলে সমস্ত আত্মীয় স্বজন ছুটে আসতো 10 দিন আগে থেকে, সবাই মিলেমিশে সেই কাজকে উদ্ধার করে দিয়ে যেত। তারা নিজেরাই পরিশ্রম করত, নিজেরাই রান্না করত, নিজেরাই খেতে দেওয়া থেকে গ্রামের লোক বা পাড়ার লোককে ভোজন করানো থেকে শুরু করে, তখন ক্যাটারিংও ছিল না,
কোনো কিছুই ছিল না। সেই অনুষ্ঠানকে খুব নেচে কুদে আনন্দ সহকারে পার করে দিয়ে যেত, সহমর্মিতা ছিল তখনকার সময়ে। আজ থেকে 30 বছর আগেকার কথা বলছি, আত্মীয়দের মধ্যে। তখন এই জন্যই তো আত্মার সঙ্গে আত্মার মিলনকেই আত্মীয় বলা হয়। এখন কিন্তু সেই জিনিসটা আর নেই। এখন আত্মীয় মানে আপনি যদি কোনো উন্নতি করছেন, আপনি ভালো বাড়ি করেছেন, আপনি হয়তো একটা গাড়ি কিনলেন বা আপনি কোথাও 2 কাঠা জায়গা কিনলেন, কোনো আত্মীয় যদি শুনেছে তার বুক ফেটে যাবে, বুক একদম মানে চৌচির হয়ে যাবে। আপনার উন্নতি সে পছন্দ করে না বা তারা কেউ পছন্দ করে না। তাদের উন্নতি আপনাকে শোনাবে, তারা কি করেছে, আপনার এসে ভুল ভ্রান্তি ধরবে, এসে হয়তো দুম করে কিছু টাকা চেয়ে বসলো যে হ্যাঁ এখন প্রচুর তো উন্নতি করছিস, এই গাড়ি কিনেছিস, বাড়ি করেছিস, জায়গা কিনলি, আমাকে লাখ 2 টাকা দে তো, 50,000 টাকা দে তো। যদি আপনি সেই টাকা দিয়েছেন তাহলে সেই আত্মীয় তো গেলই, টাকা তো গেলই, আর সেই আত্মীয় কিন্তু একদম জীবনের মতন ছাড়াছাড়ি হয়ে যাবে। তাহলে আপনি না সেই টাকা চাইতে পারবেন না, যখনই চাইতে যাবেন তখনই আপনার ভুল ভ্রান্তি ধরবে। তখন সেই পুরনো কাসন দিয়ে হয়তো কোনো জিনিস যদি থেকে থাকে আপনার বাপ ঠাকুরদার আমলে, সেইগুলো ধরে হয়তো আপনাকে ছোট করতে পারে। সে নানান কারণ অছিলা দেখাবে যাতে টাকাটা না দিতে হয়। দরকার পড়লে আপনাকে বেইজ্জত পর্যন্ত করতে তারা রাজি আছে, কিন্তু টাকা আপনাকে দেবে না। অতএব আপনাকে সেই টাকা ছেড়ে দিতে হবে যদি আপনি কুটুম রাখতে চান। আর যদি টাকা আর কুটুম দুটোই ছাড়তে চান তাহলে দুটোই আপনার যাবে। তাহলে টাকা কোনোদিন নিজের আত্মীয়কে ধার দেবেন না। অনেক কষ্টার্জিত টাকা সে বৃদ্ধ বয়সে যদি আপনি দিয়ে থাকেন মোটেও দেবেন না। কারণ টাকা কলিযুগে হচ্ছে ঈশ্বর, কলিযুগের হচ্ছে কৃষ্ণ, কলিযুগে হচ্ছে আল্লাহ। টাকা ছাড়া কিছু নেই। আজকে শুধু কলিযুগ না, টাকা, অর্থ, মুদ্রা আপনি যাই বলুন, এই লেনদেনের জিনিসটি এটা কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে সমাজের বা সংসারের নায়ক। সে একদম প্রাচীন যুগ থেকে, যখন থেকে মানুষ সভ্যতার জগতে পা দিয়েছে, যখন থেকে মানুষ সভ্য হতে শিখেছে, ঠিক তখন থেকেই এই অর্থ জিনিসটি কিন্তু মানুষকে বোকা বানিয়ে রেখে দিয়েছে। আবার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে এই টাকা। তাহলে টাকা যতটা ভালো ঠিক ততখানি কিন্তু খারাপ। অতএব বুঝে সুঝে খরচা করবেন এবং বুঝে সুঝে দান খয়রাতি করবেন। বিশেষ করে আত্মীয় স্বজনকে তো মোটেও ধার দেবেন না। আর আত্মীয় স্বজনকে কোনো উপঢৌকন এইভাবে টাকা, অর্থ, কড়ি, সোনা দানা কোনো কিচ্ছু দেবেন না। দরকার পড়লে বুদ্ধি দেবেন, গায়ে গতরে খেটে দেবেন, তাও ভালো, কিন্তু অর্থ কোনোদিন আপনি দেবেন না। বাইরের লোককে ধার দেবেন, সেখানে আপনি ইন্টারেস্ট নেন চাই না নেন কোনো অসুবিধা নাই, তার সঙ্গে ঝগড়া করে লাখালাখি করে আপনি সেই টাকা জোর করে আদায় করতে পারবেন। কিন্তু কোনো আত্মীয়র কাছে যদি আপনি টাকা দিয়েছেন উপকারে, কোনো সময়ে হসপিটালে কেউ ভর্তি আছে, বিয়ে লাগবে বা বিয়ে হবে, সেই জন্য স্কুলে বা কলেজে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে ভর্তি করতে হবে ছেলেকে, সেই সময় যদি কোনো টাকা দিয়ে থাকেন তখন কিন্তু সেই টাকা ফেরত পাওয়া খুব দুষ্কর ব্যাপার। সে টাকা আপনি আর ফেরত পাবেন না। হয় আপনাকে টাকা ছাড়তে হবে আত্মীয় রাখতে গেলে, বা আত্মীয় ছাড়তে হবে টাকার জন্য, বা টাকা আত্মীয় দুটোকেই আপনাকে ছাড়তে হবে। তাহলে বুঝতে পারছেন সেখানে কিন্তু টাকা একটা বিষের মতন কাজ করবে। টাকা এখন ধরে রাখা খুব মুশকিল, টাকা রোজগার করা আরো মুশকিল। আপনারা যারা রিটায়ার্ড করেছেন তারা তো, যারা বয়স্ক প্রবীণ নাগরিক, মোটেও যতই মেয়ে কান্নাকাটি করুক, জামাই কান্নাকাটি করুক, নাতি নাতনি কান্নাকাটি করুক, কিন্তু কোনো মতেও আপনারা টাকা হাতছাড়া করবেন না। আপনারাই কান্নাকাটি করবেন। আপনার যতই থাকুক, আমি মানছি আপনার কোটি কোটি টাকা আছে, আপনার চাকর বাকর আছে, গাড়ি আছে, সবই আছে, তার সত্ত্বেও আমি বলছি টাকা কিন্তু মোটেও হাতছাড়া করবেন না। আর যারা বেকার যুবক, এখনো বিয়ে করনি বা বিয়ে করবে ভাবছো, যে টাকা জমাচ্ছ বা টাকা যে রোজগার করছো, যে ভাবছো সবই ফ্যামিলিতে উড়িয়ে দিচ্ছ, তা কিন্তু করবে না। এতে ভবিষ্যৎ কিন্তু তোমার ঘোর বিপদ আছে। তার কারণ আপনি যে দিয়ে যাচ্ছেন, যে বিয়ে করেননি, আপনি যে দিয়ে যাচ্ছেন, যে খয়রাতি করে যাচ্ছেন, এই খয়রাতি কিন্তু আপনাকে জীবন ভর টানতে হবে। আর যেদিন আপনি হাতটা গুটিয়ে নেবেন, সেই দিনে আপনার মতন ভিলেন, আপনার মতন বিভীষণ, আপনার মতন শয়তান সমাজে একটাও কেউ নেই। এরকমই আপনার বাড়ির লোকে, ভাই বোন, মা বাবা থেকে শুরু করে ভাগনা ভাগ্নি, প্রত্যেকেই কিন্তু আপনাকে দোষারোপ করবে। যখনই আপনি
হাতটা গুটিয়ে নেবেন। অতএব দান খয়রাতি বলুন, যাই বলুন, যাকে যেটুকু দেওয়ার আছে সেটুকু অবশ্যই দেবেন, এর বেশি কিন্তু নয়। অতএব আত্মীয়কে বিশেষ করে খুব বুঝে সুঝে টাকা ধার দেবেন। আত্মীয় হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলে গেছিলেন, আত্মীয় হচ্ছে কাল সাপের মতন, কখন যে ছবল মেরে দেবে আপনি নিজেও টের পাবেন না, আমরা কেউ টের পাবো না। আমার এই ওর নিজস্ব অভিজ্ঞতা থেকে এই ভিডিওটা বানিয়ে আপনাদের সঙ্গে প্রতি শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে আপনারা অতি অবশ্যই আপনাদের আরো প্রিয়জনকে শেয়ার করতে পারেন।